সে সেই দল করে, টুপিও পরে, পাগড়িও পরে, যুব্য গায়ে দেয়, অন্য দলে চলে গেছে। আবার ফাঁকে ফাঁকে কানে কানে দোয়া চাইছে, হুজুর শেখ হাসিনার জন্য একটু দোয়া দিয়ে। এ জায়গা ভিন্ন রাজনীতি করার ফিল না। সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। আল্লাহ কায় শান্তি পাওয়ার জন্য বহু মার্কায় ভোট দেছো, অনেক মার্কারে সামনে নিয়া, অনেক নেতারে সামনে নিয়ে স্লোগান দেয়। কতক্ষণ কাজেই শান্তি যদি সত্যি পাইতে চান, শান্তির দোয়াই যদি করেন আর শান্তি কামনাই করেন, আল্লাহ পাক যদি শান্তির পথ দেখায় ওই পথেই শান্তি পাওয়া যাবে। দুনিয়ার কোনো মানুষের বাতলানো পথে শান্তির গন্ধ পাওয়া যাবে না। কতক্ষণ আমি আপনি যে দলেরই হই না কেন, এ কথায় যদি দ্বিমত পোষণ করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন আর যাকাত দেন, তবলিগি জানা সরমুনাই যান, মসজিদ করেন আর মাদ্রাসা করেন, কোরআন পড়েন আর হাদিস পড়েন, তাহাজ্জুদ পড়েন আর ইশরাক পড়েন, আবিন পড়েন আর চাষ পড়েন, জিকির করেন আর ফিকির করেন, আপনি বেঈমান, আপনি কাফের। আল্লাহর দেওয়া পথ ও মতের বিকল্প কোনো জায়গায় শান্তি আছে এই কথায় যদি একমত হন তাহলে কাফের হবেন। শান্তি যদি পাইতে হয় তাহলে আল্লাহর সাথে একমত হতে হয়। এই তোরা স্টেজে আছিস কেন? তোকে কি স্টেজের বয়স হয়েছে? তোমরা সানাসুর বাদাম কিনে খাও, শোনা যাও, ডিস্টার্ব করবে না, বসে থাকলে সব নড়াচড়া। আল্লাহ, ওরা মনে আছে উপরে উঠলি দাম বাড়ে। ছোট মানুষ তো উঠবা একদিন ইনশাআল্লাহ। আল্লাহ শান্তির মালিক কে? পথ দেখাবেন কে? আল্লাহ। আল্লাহ রসুলের দেওয়া পথেই শান্তি, বিকল্প কোনো পথে শান্তি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় দুইটা মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। কয়টা? কয়টা মার্কা? নৌকা ধানের শেষ, এই দুটিয়া, লাঙ্গল দাড়িপালা। দুনিয়ার এইসব কোনো মার্কা না, মার্কা আলাদা। মূলনীতিতে যাইয়ে দেখবো এই মূলনীতি প্রকার মার্কার নিচে আন্ডারগ্রাউন্ডে কি বলা হয়, আন্ডারলাইনে মূলনীতি লেখা আছে। সামনে থাকে মার্কা, পিছনে থাকে তাদের নীতি। কথা বলেন ঠিক না? মার্কাটা সামনে থাকে, মার্কা দিকে সমর্থন দেয়, আর সেই মার্কার পিছনে থাকে তাদের নীতি, তাদের সংবিধান। আমরা দেখব মার্কা হলো দুইটা, প্রার্থী হলেন দুইজন, একজন প্রার্থী আল্লাহ আর একজন প্রার্থী রসুল। একটা মার্কা কোরআন আর একটা মার্কা হাদিস। কথা বলেন ঠিক কি ঠিক না? কোরআন হাদিসে দিলে ভোট। গোপালগঞ্জের মানুষ এখনো কোরআন কাঁপতেছে, স্লোগান আসতে, কোরআন হাদিসে দিলে ভোট। এই ফসলারা ভয় পেয়েছে, কোরআন হাদিসে দিলে ভোট। কোরআন হাদিস যেখানে, আল্লাহ রসুল যেখানে, আল্লাহ রসুল নাই যেখানে, নারায়ে তাকবীর। মার্কা হবে দুইটা, এক নম্বর মার্কা কোরআন, দুই নম্বর মার্কার নাম হাদিস। প্রার্থী হবে আল্লাহ, প্রার্থী হবে রসুল। কথা কন? আল্লাহর অ্যাসিস্ট্যান্ট আছে, রসুলের অ্যাসিস্ট্যান্ট আছে। আল্লাহর অ্যাসিস্ট্যান্ট কারা জানেন? আল্লাহ পাক ফেরেশতাদেরকে নিয়ে বইসা অ্যাসিস্ট্যান্ট তৈরি করেন। হে আমার ফেরেশতারা, তোমরা জবাব দাও, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি আল্লাহ জমিনে যাইয়া সংসদ ভবন বানাইয়া ওর মধ্যে বড় একটা চেয়ার পাইতে বইসা এই ক্ষুদ্র দুনিয়ারে পরিচালনা করা, এটা আমার শানের খিলাফ, এটা আমার ব্যক্তিত্বের পরিপন্থী, এটা আমার মানের সাথে মানায় না। আস্তাবি আলাল আরশ, আমি থাকবো আরশে আজিমে, আমার একটা চেয়ার ওখানে থাকবে, ওই জায়গায় আমি বসবো। আমি দুনিয়াকে পরিচালনা করার জন্য একটা জাতি খলিফা বানাইতে চাই। এই খলিফারা দুনিয়া পরিচালনা করবে। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, দুনিয়ায় খলিফা বানাইতে চাই। ফামা জান্নুকুম, তোমাদের মতামত কি? ফেরেশতারা কয় আল্লাহ এমন জাতি বানাইতে চাও, আতাজআলু ফিহা মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, এমন জাতি বানাইতে চাও যারা খুনোখুনি মারামারি করবে, রক্তরিজি করবে, আধা হাত জাগার জন্য গ্যাঞ্জাম করবে, বাইতে বাইতে খুনোখুনি করবে, স্বামী স্ত্রী কুপাকুপি করবে, বাপ বেটা মারামারি করবে, এমন জাতি বানাইতে চাও। দুটো ভোটের জন্য যারা ইমান বিক্রি করবে, দুইটা ভোটের জন্য যারা মন্দিরে যাইয়া হিন্দুদের সাথে পূজায় শরীক হবে, এমন জাতিকে আবার তুমি বানাইতে চাও। ফেরেশতাদেরকে আল্লাহ বললেন, ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তা তোমরা জানো না। কতক্ষণ?
আল্লাহ পাক খলিফা বানাইছে গোটা মানব জাতিকে। আমরা সবাই আল্লাহর অ্যাসিস্ট্যান্ট। এবার নবী পাকের অ্যাসিস্ট্যান্ট নবী পাক সেট করে দিলেন। বিদায় হজের সময় নবী পাক বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহর অ্যাসিস্ট্যান্ট গোটা মানব জাতি, আর আমরা নবীদের অ্যাসিস্ট্যান্ট সমস্ত ওলামাই কেরাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। মার্কা হবে কোরআন, মার্কা হবে হাদিস, প্রার্থী হবে আল্লাহ, প্রার্থী হবে রসুল। মূলনীতি দুইটা। জোরে বলেন কয়টা? মূলনীতি দুইটা। আল্লাহ পাক বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাও, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাও। যদি দেশবাসী এই দুইটা মূলনীতি মেনে চলে তাহলেই শান্তি পাবা। শান্তি কিভাবে আসবে? আয়াতের শেষে বলেন, যদি দুইটা মূলনীতি মেনে চলো। এক নম্বরে, খেয়াল করেন, এক নম্বরে যদি তুমি ঈমানদার হও, এক নম্বরে তুমি আল্লাহকে বিশ্বাস করো। মূলনীতি কি? আল্লাহকে বিশ্বাস। একটু বলেন মূলনীতি কি? আল্লাহকে বিশ্বাস। আল্লাহ আছে, জোরে কান আছে। সৃষ্টিকর্তাকে, পালনকর্তাকে, রিজিক দাতাকে, ক্ষমতা দেনেওয়ালাকে, ক্ষমতা লেনেওয়ালাকে। এমন একটা নাম যেই নাম যতবার বলতেছেন প্রত্যেক বারে বারে 4000 করে নেকি পাচ্ছেন। আল্লাহ কয়, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, যদি দেশবাসী ইমানদার হয়, আমি আল্লাহকে যদি বিশ্বাস করে, আমার প্রতি যদি গাঢ় বিশ্বাস রাখে, আমার প্রতি যদি সৃষ্টিকর্তা হিসেবে বিশ্বাস রাখে, রিজিকদাতা হিসেবে আমাকে মানে, বিধানদাতা হিসেবে আমাকে মানে, জগতের মালিক আমাকে মানে বান্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুই নম্বরে হলো ওয়াত্তাকাও, আমাকে মাইনা আবার আমাকে ভয় পাও, আমাকে মানো আর আমাকে ভয় পাও। এক নম্বরে আমাকে বিশ্বাস করো যে আমি আছি, দুই নম্বরে আমাকে ভয় পাও, ওয়াত্তাকাও, ভয় পাও। এই দুইটা কথা মেনে চললে তোমাকে আমি কি দেব শুনে নাও। লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত। একটু বলেন, আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত। আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত। সকলের জন্য সব দরজাগুলো আমি খুলে দেব। আওয়ামী লীগ আলারা যদি মানো আল্লাহ আছে আর আল্লাহকে ভয় পাও, বিএনপি আলারা যদি মানো আল্লাহ আছে আর সেই আল্লাহকে ভয় পাও, আরে জামাত ইসলাম আলারা যদি মানো আল্লাহ আছে আল্লাহকে ভয় পাও, শাসনতন্ত্র আলারা যদি মানো আল্লাহ আছে আর আল্লাহকে ভয় পাও, যারা ইমানবা তাদের উপরে শান্তি আর রহমত আর বরকতের দরজা খুলে যাবে। যারা ওই জায়গার থেকে ঘাড় ফিরাইয়া সরে আসবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য উপযুক্ত শিক্ষার ব্যবস্থা। বোতল ভাইকে দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। বোতল ভাইয়ের মার্কা, বোতল মার্কা, বোতল মার্কায় দিলে ভোট, বোতল খাবে দেশের লোক। বোতল জানেন না? 7 আপ না, মালের বোতল, ইন্ডিয়ান মাল। গাঁজা বা ফেন্সিডিল, হিরোইন, মদ আর গাঁজা, তাড়ি আর বিড়ি, এই যত বোতল আছে সব বোতল পাইবা বোতল বাইরে ভোট দিলি। বোতল বাইরে দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। স্লোগান দেশ 54-55 বছর, কিন্তু যেই ভাইরে ভোট দেশ শান্তির লোভে, স্বয়ং সেই ভাই নিজেই অশান্তিতে। সে ভাইরই কপালে শান্তি নাই রেখেছে, ঠিক কিনা? আল্লাহ কায় জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। ব্যক্তি জীবনে শান্তি পাও না, অশান্তিতে জ্বলিয়ে যাচ্ছ। কি হালাত কাকা, কেমন আছেন? না ভালো নাই, এমন ভাবে হাই ছাড়ছে মরা মরা বাপ। আপনার দিক কত টাকা পয়সা, জায়গা জমি, টাকা পয়সার মধ্যে শান্তি নাই রে মনা, অশান্তি এক জায়গায় ঢুকছে। এটা হলো ব্যক্তি জীবনের অশান্তি। পারিবারিকভাবে কেমন আছেন? জাগায় ভালো, জাগায় মন্দ। ওই ছোট ছেলেটা একবারে 4 বিয়ে নিয়ে উঠছে বাড়ি। তার বড় মাইয়েটা 2 জামাইয়ের সাথে 1 মাইয়ে চলে গেছে। অশান্তির আর শেষ নাই। মসজিদে গেলে ঘেটি গুল্লিতে বেরোয় দেয়। পারিবারিক অশান্তি। কাকি আপনার সাথে কেমন সম্পর্ক? কায় 4 বছর বিছানের কোনায় বসে না। পারিবারিক অশান্তি। কতক্ষণ? ব্যক্তিগত জীবনে অশান্তি, পারিবারিক জীবনে অশান্তি। সামাজিকভাবে কেমন আছেন? সামাজিকভাবে আগে ছিলাম মাতুব্বার, এখন ছোট থেকে ছোট মিটিংয়ে আমারে ডাকে না, আমার নামটাও কোনো খাতায় লেখে না, সে জায়গায় অশান্তি। অর্থনীতিতে কেমন আছেন? ইরির ব্লকের জন্য স্যালো মেশিন পুচ্ছি, তাই দিয়ে পানি বেরোয় না, ফক ফক করে খালি গ্যাস বাইরে হয়। মুরগির পান করলাম, এক বাটফুলু হইয়া সবগুলো মরে সাপ।
যাতে হাত দেয় তাতে মাইর খাই, যাতে হাত দেয় তাতে মাইর খাই। বুঝতে পারলাম না ঘটনাটা কোন জায়গা। রাজনীতিতে কেমন আছেন? বেশখানিক আগায় গেছিলাম, একে ধাক্কায় আবার 5-6 হাত পিছিয়ে চলে গেছি। যেদিকে যাই সেদিকে পিছিয়ে পড়ি। মাত্র 6 ভোটে মেম্বারি নির্বাচনে ফেল করছি, মাত্র 10 ভোটে চেয়ারম্যানের নির্বাচনে ফেল করছি। এইটা হলো রাজনৈতিক ময়দান। আন্তর্জাতিক ময়দানে কেমন আছেন? আমরা তো আর আন্তর্জাতিক ফিল্ডের লোক না। আন্তর্জাতিক যারা, তারা আন্তর্জাতিক ফিল্ডে যে জায়গা পায় না, ও জায়গা জেনেভা কনভেনশনে দাওয়াত পায় না, জাতিসংঘ মিটিংয়ে দাওয়াত পায় না। মুসলমান সব মুসলমান। এভাবে মায়ের খার কারণ হলো আমাদের ভিতরে 2টা জিনিসের অভাব। জোরে বলেন কয়টা? 1 নম্বরে আল্লাহর প্রতি বিশ্বাস আছে কিন্তু গাঢ় বিশ্বাস নাই। বিশ্বাস আছে তবে গাঢ় বিশ্বাস নাই। বুঝো একটা বুঝে মুসলমান আর একটা। আল্লাহ দিক, আল্লাহ আছে না নাই? গভীর বিশ্বাস তৈরি করেন। আমারে কোনো রাজায় খাওয়াইতে পারে না, আমারে কোনো বাদশায় খাওয়াইতে পারে না। এমপি মন্ত্রী আমারে বাঁচায় রাখে নাই। কত এমপি মন্ত্রী পিছনে ঘুরছি, তারা এখন নাই। আমরা কেউ মরে যাই নাই, আল্লাহর ফজলে না খাইও নাই, চেহারাও নষ্ট হয় নাই, খেত খামারে ফসল কম হচ্ছে না, সব কিছু দিয়ে যাচ্ছে। আল্লাহ কোনো রাজা বাদশা এমপির কাছে মোহতাজ না, সে কাহারও কাছে ঠেকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি আমারে 2টা জিনিস দাও, তাহলে তোমার যা লাগবে সবগুলো দরজা খুলে দেব। ব্যক্তিগত জীবনে শান্তি পাবা, রোগ ব্যাধি থেকে মুক্তি পাবা, পারিবারিক জীবনে শান্তি পাবা, একে অপরের কথা শুনবে, সবাই সবাইকে শ্রদ্ধা করবে, সামাজিক জীবনে শান্তি পাবা, যে কোনো মিটিং আটাকে ডাক পাবা, বড় চেয়ার খান তুমি পাবা, রাজনৈতিক ময়দানে মজা পাবা, অর্থনীতিতে যেখানে হাত দেবা সেখানে আমার পক্ষ থেকে বরকত যাবে, সব জায়গায় শান্তি পাবা। মূলনীতি 2টা ধরে রাখো। 1 নম্বরে আল্লাহকে বিশ্বাস করো, 2 নম্বরে আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার কি মানে? খেয়ালে দিক, আল্লাহকে ভয় করার কি মানে? আল্লাহ কি কামড় দেয়? সাপে কামড়ানোর মতো আল্লাহ কামড়াবে? আল্লাহ কি পুলিশের মতো নিজে হাতে পিটাবে? আল্লাহ কি জল্লাদের মতো নিজে হাতে ফাঁসি দেবে? তা আল্লাহরে ভয় পাবো কে? আল্লাহকে ভয় পাবো। আল্লাহু আকবার। 4টি ইমিগ্রেশন আছে আল্লাহর সামনে, 4টি প্রশ্নের জবাব আছে। এই 4টে প্রশ্নের জবাব না দিয়ে 1 কদমও সামনে বাড়া যাবে না। যারা বিমানে উঠছেন, বিমানে উঠা পাল্টে আছেন না, আন্তর্জাতিক বিমানে হজে গেছেন, উমরায় গেছেন, বিদেশে গেছেন, তারা ভালো করে বুঝবেন। বিমানে ওঠার আগে 4টে চেক পয়েন্ট। তো বিমানবন্দরের পরিভাষায় এই চেক পয়েন্টকে বলা হয় ইমিগ্রেশন। 4টে ইমিগ্রেশন। 1 নম্বর ইমিগ্রেশন পাসপোর্ট ইমিগ্রেশন, আপনার পাসপোর্ট ঠিক আছে কিনা। 2 নম্বর ইমিগ্রেশন আপনার টিকিট ইমিগ্রেশন, আপনার টিকিটটা ঠিক আছে কিনা। 3 নম্বর ইমিগ্রেশন আপনার লাগেজ, আপনার মালের ভিতরে, লাগেজের ভিতরে কোনো হারাম কিছু আছে কিনা, নিষিদ্ধ কিছু আছে কিনা, এই লাগেজটা কম্পিউটার দিয়ে ইমিগ্রেশন। 4 নম্বর ইমিগ্রেশন আপনার বডি ইমিগ্রেশন, আপনার দেহের ভিতরে, বডির মধ্যে কোনো অবৈধ জিনিস আছে কিনা। এই 4 ইমিগ্রেশনে 3টায় পাস করছেন, 1টায় ধরা খেয়ে গেছেন, আপনারে বিমানে উঠতে দেবে না। আপনার 2টায় পাস করছেন। শান্তি যদি পাইতে চাও, দুনিয়ায় বহুত মার্কা আছে, সব মার্কায় ভোট দিয়ে দেখছো শান্তির লোভে। ভয় পেন না যে হুজুর আবার নির্বাচন শুরু করে দিছে। এটার নাম গোপালগঞ্জ। 90% পাবলিক আমলিগ, 10% এদিক ওদিক। এখনো যারা এই আমলিগের থেকে এদিক ওদিক রওনা দিছে, বিভিন্ন প্রয়োজনে তো রওনা দিয়া লাগে, দাঁড়ায় থাকতে পারছে না, পাততলে মাটি বেছে। আমি আপনাদের সকলের কাছে আল্লাহর পক্ষ থেকে একটা জিনিস জিজ্ঞাসা করতে চাই। খেয়াল করছেন তো? কথা কি বোঝা যায় নাকি গম গম করে, ডেপ ডেপ করে? বোঝা যাচ্ছে? আল্লাহর পক্ষ থেকে একটা জিনিস আপনাদের কাছে জানতে চাই। দুনিয়ায় যতদিন বেঁচে আছেন সুখে শান্তিতে থাকতে চান নাকি অশান্তিতে থাকতে চান? সুখ চান, শান্তি চান? শান্তি চান না কান্তি চান? কান্তি চান না শান্তি চান? শান্তি চাই, শান্তিই চাবো আমরা। মুসলমানরা শান্তি চাবো না, তাই শান্তি চাবে কে? সারা দুনিয়া জুড়ে অসংখ্য প্রাণী, অসংখ্য মখলুক, বিশেষ করে যারা খাদ্য গ্রহণ করে, সকলের জন্য রুজি আসে আসমান থেকে। কোত্থেকে? আমি বলি না, আল্লাহ পাক বলেন আসমান থেকে তোমাদের জন্য রুজি যায়, আসে আসমান থেকে রুজি। একটা ওসিলা তো লাগে, একটা ওসিলা ছাড়া তো আসবে না। আপনারা বরযাত্রী যান না বিয়েতে?
বিয়েতে বরযাত্রী যান, 500 বরযাত্রী যাবেন। ছেলের শ্বশুর বাড়ি, মেয়ের বাপের বাড়ি, সেখানে আপনাদের জন্য খানার ইন্তজাম করা হয়েছে। 500 লোকের জন্য 2টা গরু জবাই দিয়ে বিশাল ইন্তজাম। এই 500 লোক ওই বাড়ি যাবে খাইতে। ওসিলাকে বর, ওসিলাকে বর যদি না যায়, এই 500 লোক যদি যায়, গেট খুলবে? গেট খুলবে? আমাদের ওই জায়গায় বিয়েতে যাত্রীরা সব রেডি হয়েছে, বর কাশি নিয়ে মাঠে যাচ্ছে। যাত্রীরা সাজি গুজিয়া রেডি, বর কাশি নিয়ে মাঠে যায়। ওরে একজন জিজ্ঞেস করতেছে, তোর আলো বিয়ে, তা তুই কাশি নিয়ে মাঠে যাস, ঘটনা কি? আমরা কার সাথে যাব? কয় যে মাঝি বাইরে নিয়ে যাও, আমার ভাট কাটতে হবে। ওর বিয়ে, মাঝি বাইরে নিয়ে যাও, আমার ভাট কাটতে হবে। তো মাঝি ভাই কেন? মাঝি ভাইয়ের বাপ গেলেও কি গেট খুলবে যদি বর না যায়? তো ওসিলা হলো কে? বর, ঠিক না? সারা দুনিয়ায় কাফের, মুশরিক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদ, নাসারা, নাস্তিক, মুরতাদ, বেঈমান, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, ডোনাল্ড ট্রাম্প, নেতানিয়াহু, জো বাইডেন, যত যা আছে সারা দুনিয়ার সমস্ত মানুষকে খানা খাওয়ায় সব বরযাত্রী। আর এদের ভিতরে একমাত্র মুসলমানরাই হলো বর। বেজার হলেন? সুবহানাল্লাহ, সাউন্ড ভালো না যে? আপনারা বর, আপনাদের ওসিলায় সকলে খায়, বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন বরযাত্রীতে যাই, বরযাত্রী বর সহই গেলাম। ওই দিন পায় বেশি কে আর খায় বেশি কে? বরে পায় বেশি, খায় কম, আর যাত্রীরা পায় কম, খায় বেশি। বরের প্লেট এত বড়, তবলিগির একখান খানসা ভরে তারে জম্মের দিয়া দেয় না, এক কচড়ির ড্যাব দিয়ে 16 প্রকারের ভিডিও বানাইছে। এরপরে ডিম 3-4 প্রকার, এত বড় বড় ডিম, আল্লাহু আকবার। সেই ডিম, এক মুরগিতে পারতে পারবে না, 2 মুরগি লাগবে এক ডিম। এ কোন জায়গাতে সংগ্রহ করেছে? আস্ত আড়িয়ে শিং সহ মাথা সহ উঠাইতেছে। একটা ছাগল একটা জিব্বে কামড়ায় ধরে শীতে শুয়ে রয়েছে খানসার উপরে। আস্ত হাঁস, আস্ত মুরগি, ঠিক কি ঠিক না? আর যাত্রীদের ছোট ছোট প্লেট ওই গোস্ত যা টুকরা করছে তাই একটু টুটে দেয়। তো ওই দিন যাত্রীরা পায় ছোট প্লেটে, পায় কম, কিন্তু খায় বেশি। ওরা খালি নেয় আর খায়, খালি নেয় আর খায়, লাস্টে বরের খানসা ধরে কেড়ে নিয়ে যায়, ঠিক না? সেম কোয়ালিটি, সেম কোয়ালিটি, উদাহরণ হুবহু। দুনিয়ায় বরাদ্দ মুসলমানের জন্য, আপনাদের জন্যই সব আসে। খানচা ভরা স্বর্ণের খনি সুদানে, তেলের খনি সৌদি আরবে, মধ্যপ্রাচ্যে, আরব আমিরাতে সব তেলের খনি, গ্যাসের খনি, সোনার খনি, রূপর খনি, তামার খনি, সব খানচা ভরে মুসলমানের জন্য আসে। আর পশ্চিমা আমেরিকান, তারপরে ইউরোপিয়ান, অন্যান্য সারা দুনিয়ার যত কাফের মুশরিক আছে সব মুসলমানদের খানচার থেকে কাড়ি কুড়ি নিয়ে চলে যাচ্ছে, ঠিক না? সব ডাকাতি করে লুটে খেয়ে যাচ্ছে। তো সেখানে আমাদের নামে বরাদ্দ, আর আমরা খাবো না, আমরা খালি কান্দে কান্দে গজল গাবো, জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে নৌকা দাইয়া আখেরে কাদাইও না। আমাকে নামের বরাদ্দ তারা খাবে, আর আমরা না খাইয়ে দুনিয়ায় কান বসে কাদাও আল্লাহর কাছ থেকে চাইয়ে নেই। কত বড় নির্বোধ! গজল গাবেন কি কইয়া? জাহান্নামের আমার ভাষার তলে তুই দিয়েছেন যে জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়া ও আখিরাতে, বলেন দুনিয়া ও আখিরাতে আমাকে কাঁদাইও না। আমি দুনিয়ায় কানবো না, আখিরাতেও কানতে রাজি না। কতক্ষণ? দুনিয়ায় শান্তিতে থাকতে চাই, আখিরাতেও শান্তিতে থাকতে চাই। দুনিয়াও কানতে চাই না, আখিরাতেও কানতে চাই না। আল্লাহ, যেহেতু আমরা কলেমা পড়েছি লা ইলাহা
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা হলাম এই জগতের বর, আমরা কেন হয়ে যাব পর? কথা বলেন, আমরা হলাম এই জগতের বর, আমরা কেন হব তোমার থেকে পর? তোমার বরাদ্দ সবই আমরা পাইতে চাই। ব্যক্তিগত জীবনে শান্তি চাই, পারিবারিক জীবনে শান্তি চাই, সামাজিক জীবনে শান্তি চাই, অর্থনৈতিক জীবনে শান্তি চাই, রাজনৈতিক জীবনে শান্তি চাই, আন্তর্জাতিক ময়দানে আমরা সম্মান আর মর্যাদা পাইতে চাই। দুনিয়ায়ও কাঁদবো না, আখেরাতেও কাঁদবো না। আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচাই দিও, জান্নাত আমাদের জন্য বিনা হিসাবে নসিব করো। জোরে কর না আমিন। দুনিয়ায় যত প্রকার সুখ শান্তি তোমার পক্ষ থেকে বরাদ্দ আছে সবই পাইতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,